এই কথাটাও সত্য, যার কামাই যত বেশি তার খাওয়া তত কম। তার খাওয়া তত কম, তার খাওয়া তত কম। খায় তো ওরা যাদের কামাই কম, ওরাই খায় বেশি। ওরাই সারাদিন দেখবেন মুখ চালু আছে, হোটেলে সোটেলে রাস্তা ঘাটে যা পায় এটাই খায়। খাইয়া আবার হজমও করে, ঠিক না? আবার ওদের গায়ে শক্তি বেশি, ঠিক না? না শক্তি বেশি না? তো আল্লাহ বলে কামাবে, তোমাকে পোড়া খেতে দিব না, কিতাবের লেখা। আরেকটা বলছেন জমাও, জমাবে, হাজার হাজার কোটি টাকা জমাবে। আল্লাহর সিদ্ধান্ত, তোমাকে পুরা ভোগ করতে দিব না। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আমরা আসলেই বোকা, আমাদেরকে বুদ্ধিমান বলা চলে না। আল্লাহ রসুলের দৃষ্টিভঙ্গিতে দুনিয়ালারা তো আমাদেরকে বড় বুদ্ধিমান বলে, চালাক বলে, চতুর বলে। আরেকটা কথা আছে, যে চিরস্থায়ী নিজের ভালো বোঝে না, ওকে ভালা বোঝে এই কথাটা বলাও যাবে না। যে চিরস্থায়ী নিজের মঙ্গল বোঝে না, আমরা যদি চিরস্থায়ী নিজের মঙ্গল বুঝতাম, চিরস্থায়ী নিজের মঙ্গল যদি বুঝতাম, আমরা শুধু দুনিয়ার মঙ্গল বুঝি, চিরস্থায়ী মঙ্গল আমরা বুঝি না। আমরা শুধু দুনিয়ার মঙ্গল বুঝি, ক্ষণস্থায়ী মঙ্গল বুঝি। চিরস্থায়ী মঙ্গল যদি বুঝতাম, তাহলে আমাদের সমাজে কোনোদিন অন্য কেস হইলে হতে পারত, কিন্তু সিভিল কেস কোনোদিন হতো না। একজনে আরেকজনেরটা কোনোদিন জোর করে দখল করত না, বক্ষণ করত না। কারণ এটা সুস্পষ্ট কথা, যে যারটা দখল করবে, বক্ষণ করবে অনৈতিকভাবে, কিয়ামতের দিন ওইটা তার গলায় ঝুলাইয়া উঠাবে। আপনার গলায় ওটা ঝুলন্ত থাকবে, দুনিয়া এই চিত্র দেখবে। এই জন্যই তো আল্লাহ এক লোককে কিয়ামতের দিন দর্শক বানাবে, দর্শক। হাদিসে আছে, 7 দল লোক কিয়ামতের মাঠে আরশের ছায়ার নিচে দর্শকের ভূমিকা নিবে, দর্শকের। তারা বসে বসে দেখতে থাকবে, দেখতে থাকবে, আর একজন আরেকজনকে বলতে থাকবে, দেখ এই সুযোগটা আমাদের সামনে আসছিল, কিন্তু আমরা ব্যবহার করি না। আখেরাতের জন্য, আখেরাতের ভয়ে যদি ব্যবহার করতাম, তাহলে আজকে আমাদের দশা এরকম হতো। আপনি কারো 1 বিঘা জমি নেন না, অনৈতিকভাবে দখল করেন না, কিয়ামতের দিন ওটাকে পুরা ড্রিল দিয়ে কাটা হবে। জমিনের স্তর 7টা, এই 7 স্তর পর্যন্ত কাটায়া গলার ভিতরে রিং বানায় ঢুকায় দেওয়া হবে। আর 50,000 বৎসর এটা নিয়ে দাঁড়ায় থাকতে হবে, লড়তেও দিবে না। লা ইয়াজাল কদম, আমরা বানায় বলতেছি না, পাও হেলাইতে দিবে না। লা ইয়াজাল কদম। কিয়ামতের দিন আল্লাহর প্রথম ঘোষণা হবে, কুলতু ফাসামিআতু, দুনিয়ায় তুই বলছস আমি শুনছি, কোনো প্রতি উত্তর করি নাই। আল্লাহ প্রতি উত্তর করে? প্রতি উত্তর দেয়? কিচ্ছু বলে না। এই জন্য তো মানুষ নাস্তিক হয়।
যারা নাস্তিক হয়েছে ওরা এটি ভাবতে ভাবতেই হয়েছে যে এত বলে পাওয়ারফুল হুজুররা বলে, কিন্তু কোনো প্রতিরোধ তো দেখি না, প্রতিবাদ তো দেখি না, কোনো অ্যাকশন তো দেখি না। তাইলে মনে হয় হুজুরদের কথাটাই মিথ্যা, ঠিক না? এটা ভাইবেই কিন্তু নাস্তিক হয় যে কোনো অ্যাকশন নাই কেন, কোনো অ্যাকশন তো দেখি না, কোনো প্রতিবাদ তো দেখি না, কোনো প্রতিরোধ তো দেখি না, কোনো অ্যাকশন তো দেখি না। এটি ভাবতে ভাবতেই নাস্তিক হয়। কিয়ামতের দিন আল্লাহ ঘোষণা দিবে, কুলতু ফাসামিআতু, তুমি বলছো আমি শুনছি, কিচ্ছু বলি নাই। ফাআলতু ফানাযারতু, তুমি সারাদিন গুনাহ করছো, আমি তাকায় তাকায় দেখছি। কি আজকে তাকায় তাকায় দেখেন না? নাহলে 24 ঘন্টা আপনি ভোগ করেন কাঠটা, কাঠটা ভোগ করেন। সব বাদেই দিলাম, সব বাদেই দিলাম। আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করেন, ডাক্তারকে যে জিজ্ঞাস করেন যে আজকে ঢাকা শহরে গরম গায়ে লাগতেছে 41, এই তাপটা যদি আমার ভিতরে শ্বাস প্রশ্বাসের সাথে যেত, তাইলে আমার ভিতরে শ্বাসনালীটা কি হতো? যান কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন, যান। কোন ডাক্তার তো এখানে নাই, থাকলে ওকে জিজ্ঞেস করেন। ডাক্তার নাই, থাকলে ওরে যে জিজ্ঞেস করেন যে শরীরে গরম লাগে 50, এই হজ আসতেছে, হজ হবে জুনে, আরে না আগামী মাসে, এপ্রিল মে, বৈশাখ জ্যৈষ্ঠ হলো আসল গরম, ওই গরমের ভিতরে হজ হবে। ওই দিন দেখেন সৌদি আরবের টেম্পারেচার কতটুকু থাকে। ওই আগুনে পোড়া রুগী নিয়ে ডাক্তার আশ্বস্ত থাকে যার শ্বাসনালীতে কোনো সমস্যা হয় না, শরীরে হয়েছে কিন্তু শ্বাসনালীতে কোনো সমস্যা হয় নাই। তাইলে ডাক্তার আশ্বস্ত থাকে যে হইতে পারে ট্রিটমেন্টে বেঁচে যাবে। আর যদি শ্বাসনালীতে হয় তখন ডাক্তার নিজের থেকেই মনের থেকে আশা ছেড়ে দেয় যে এখন আর আমাদের হাতে নাই। হ্যাঁ, মিরাকেল হলে হইতে পারে, কুদরত চাইলে বাঁচাইয়া দিতে পারে, মিরাকেল হলে হতে পারে, বেঁচে যেতে পারে, কিন্তু আমাদের থিওরিতে বলে বাঁচবে না। জিজ্ঞাসা করেন যে 41 গরম আমার নাক দিয়া শ্বাসনালীতে ঢুকে গেছে। আপনি জানেন না আপনার শ্বাসনালীটা কত কত সূক্ষ্ম, কত নরম, কিন্তু তাপমাত্রা যতই হোক শরীরে লাগে, কিন্তু আল্লাহ অক্সিজেনের মাধ্যমে আমাদের ভিতরে ঢুকতে দেয় না। এই টেকনিকটা কে ব্যবহার করে? এই জন্যই আল্লাহ বলে কুলতু ফাসামিআতু, তুমি বলছো আমি শুনছি, ফাআলতু ফানাযারতু, তুমি করছো সারাদিন গুনাহ করছো, আমি তাকায় তাকায় দেখছি। এক হাদিসও আছে, নাদিরুন কাইফা তা'মালুন, তুমি কি করো আমি দেখতে থাকি, কিন্তু কোনো প্রতি উত্তর করি না, অ্যাকশনে আসি না, ইল্লা মাশা আল্লাহ। হ্যাঁ, কখনো কখনো বুঝানোর জন্য, ওই যে একটা কথা আছে না, আল্লাহ ছাড় দেয় ছেড়া দেয় না, ছেড়া দেয় না, মাঝে মাঝে আমাদেরকে বুঝানোর জন্য দুই একটা দেখায় দেয়।
কিন্তু ব্যাপকভাবে না। নাইলে আল্লাহ নিষেধকৃত জিনিস করে কি করে? আল্লাহ ডাকে না, আসে না কি করে? 5 বেলা কে ডাকে? পয়লা কয়া ডাকে, আর সালাতু খায়রুম মিনান নাওম, ঘোষণা দিয়ে ডাকতেছে ঘুমের চেয়ে নামাজ উত্তম, কোটি গুণ উত্তম। আইসা যা, তারপরও ঘুমাইতে থাকে, নামাজে দ্বারা আসে না। কিন্তু কিয়ামতের দিন বলবে, এখন আমি বলবো, তুমি শুনবে। আজকে আমি অ্যাকশন নিব, তুমি সইবে। আর ওই অ্যাকশন বড় কঠিন, কিয়ামতের দিনের অ্যাকশন বড় কঠিন।